রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 365 দিন বছরে 365 দিনের মধ্যে এই যে দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম যে দশক, এই দশকের দিন এত প্রিয় যা ওই 365 দিনের ভিতরে এত প্রিয় দিন আর নেই। জিলহজ মাসের এই প্রথম 10 দিন এত প্রিয় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? তাই তো সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি নয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি জান এবং মাল নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে আর ফিরে আসে নাই, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে, ওই ব্যক্তির মতো নয়। কারণ তার মর্যাদা আকাশচুম্বী, তার বিনা বিচারে, তার বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মতো নয়। কিন্তু হ্যাঁ, যে ব্যক্তি জিহাদে গিয়েছে, যুদ্ধ করেছে, লড়াই করেছে, শত্রুদের সাথে লড়াই করেছে, লড়াই করতে করতে সে ব্যক্তি কি হয়েছে, শত্রুদের হাতে মার খেয়েছে, জখম হয়েছে, ওই অবস্থায় সে গাজী হিসাবে বেঁচে ফিরে এসেছে, তার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের যে নেক আমল, এইগুলো হচ্ছে বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটা কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়, বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বলে দিচ্ছেন, কেন বলছেন এটা? জিহাদের চাইতেও কেন? কারণ এই 10টি দিনে যেন আমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগীতে যেন কাটিয়ে দিতে পারি। তো এই 10 দিনের মধ্যে একটি দিন হচ্ছে আরাফাতের দিন। এই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে একটি দিন হলো আরাফাতের দিন। যেই আরাফাতের দিনের সম্পর্কে বলতে গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 1162 নম্বর হাদিসে এটা আসছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফফিরাস সানাতাল্লাতিল ক্বাবলা ওয়াস সানাতাল্লাতিল বা'দা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি। কে বলেন তো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন? আশা রাখেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি, আইয়ুকাফফিরাস সানাতাল্লাতিল ক্বাবলা ওয়াস সানাতাল্লাতিল বা'দা, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই আরাফাতের দিন একটি মাত্র সিয়াম পালন করে। সিয়াম কয়টি বলেন তো? একটি। সিয়াম একটি যদি কেউ পালন করে, তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ কয় বছর হয়? তাহলে পূর্বের 1 বছরের গুনাহ আর পরের 1 বছরের গুনাহ একটি সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় ফজিলত পূর্ণ একটি আমল আরাফার দিনের সিয়াম। এর আগে আমরা দেখছিলাম জিলহজ মাসের প্রথম দশকের আমল, জিলহজ মাসের প্রথম দশকের আমলের ভিতরে একটি আমল আপনারা করতে পারেন, আমরা করতে পারি, সেটা হলো এই যে নফল সিয়াম পালন করা। যদিও আমরা 1 থেকে 9 দিন যদিও আমরা যদি না পারি সিয়াম পালন করতে, তবুও 1টা 2টা 4টা 5টা যে যতটুকু পারি আমরা এই সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি একটি সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে, কার সন্তুষ্টি বলেন তো? যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি একটি সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে, ওই একটি সিয়াম ওই সিয়াম পালনকারীকে, ওই একটি সিয়াম ওই সিয়াম পালনকারীকে, ওই একটি সিয়াম ওই সিয়াম পালনকারীকে জাহান্নামের পথ থেকে 70 বছরের পথ দূরে রাখেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত, কত বড় নেকির একটা কাজ হচ্ছে সিয়াম পালন করা। এই সিয়াম এমন একটি ফজিলতপূর্ণ আমল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা, যেই বান্দি এই সিয়াম পালন করে, এই সিয়াম কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ার দিন এই সিয়াম ওই বান্দা, ওই বান্দির পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আর ওই সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। সিয়াম
আমরা যে রোজা রাখি, আমরা যে সিয়াম পালন করি, এই সিয়ামটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব প্রিয়। এই হাদিসগুলি দ্বারা বোঝা যায়। দেখেন তো, আরাফাতের সিয়াম মাত্র একটি সিয়াম। একটি সিয়াম পালন করলে তার পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। এই সংবাদ দেওয়ার মূল কারণ কি? এই সংবাদ দেওয়ার মূল কারণ হচ্ছে এই, আপনাকে আমাকে দেখিয়ে দিচ্ছে, বান্দা তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করবা। এটাই বাস্তবতা যে তুমি গুনাহ করবা। গুনাহ করার পরে তুমি যে ভুল করেছো, এই ভুল করার পরে উত্তম ভুলকারী, উত্তম তওবাকারী সেই যে ওই ভুল করার পরে সাথে সাথে সে তওবা করে, বুঝে ফিরে আসে। ও সে উত্তম ভুলকারী। অর্থাৎ ভুল আমাদের দ্বারা হবে, কিন্তু আমরা কি করব? সাথে সাথে তওবা ইস্তেগফার ফিরে আমরা কি করব? আমরা ফিরে আসব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, তুমি ক্ষমা করো, ওয়া আতুবু ইলাইক, এবং তোমার দিকে আমি কি করছি? ফিরে যাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। সুতরাং আমরা কি করব? আমরা খাঁটি তওবা, খালেস তওবা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আমরা বলেছি, এর আগেও বলে আসছি যে এই যে আজ সামনে কয়েকদিন পরেই কুরবানি। এই কুরবানির দিন, এই কুরবানিকে কেন্দ্র করে আমরা বলছিলাম সালাতের বিষয়। সালাত আদায় করে না, ঠিকমতো ঈমান রাখে না, এরকম যারা আছে তারা তওবা করবে, খাঁটি তওবা, খালেস দিলে তওবা করে তারপরে ফিরে এসে তারপরে কুরবানিটা করলে তার ওই কুরবানিটা কি হবে? পরিপূর্ণ নেকি সে পেয়ে যাবে। কিন্তু যে সালাত আদায় করে না, ঈমান ঠিক আছে কি না এটা জানেও না, তাহলে ওর কতটুকু কুরবানিটা কবুল গ্রহণযোগ্য? সুতরাং তওবাটা খালেস দিল থেকে করব ইনশাআল্লাহ। 2 নম্বর, আরাফার দিনের ফজিলত। 2 নম্বর, সহিহ মুসলিম হাদিস নম্বর 1348 আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বছরের 365 দিনের ভিতরে অন্য সকল দিনগুলিতে যেই পরিমাণ বান্দাবান্দির ক্ষমা করেন, তার তুলনায়, ওই দিনগুলির তুলনায় এই আরাফাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন না আপনারা? সুবহানাল্লাহ দিল থেকে বলেন না। কি বললেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কি বললেন? যে বাকি 364 দিন, এই দিনগুলোর তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফাতের দিন অধিক সংখ্যক মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত দেন। সুবহানাল্লাহ বিহামদি। কত বড় ফজিলতপূর্ণ আমল! আমলের এই দিন হচ্ছে এই আরাফাতের দিন। সুতরাং এই আরাফাতের দিনটা আমরা হেলাই ফেলাই কাটাবো না। আরাফাতের দিনটা আমরা কি করব? আরাফাতের দিনটা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে সুস্থ ব্যক্তিরা আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বরে আরাফার দিনের মহত্ব, গুরুত্ব কত দেখেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1348 আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিনে বান্দাদের সবচেয়ে নিকটবর্তী হন। সুবহানাল্লাহ বলবেন না? আরাফার দিনে সবচেয়ে কি হন? নিকটবর্তী হন। এবং ফেরেশতাদেরকে ডেকে বলেন, গর্ব করতে থাকেন। ফেরেশতাদেরকে ডেকে ওই বান্দাদেরকে দেখান যে হজের ময়দানে যে হাজিগণ গিয়েছে না, তাদেরকে দেখিয়ে বলতে থাকেন এবং গর্ব করতে থাকেন। আর একটা কথা বলেন, মাযা ইউরিদু হাউলাই, যে ও ফেরেশতারা, আমার এই বান্দারা কি চাই দেখো। সুবহানাল্লাহ বলি, আমার এই বান্দারা কি চাই দেখো। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে কি প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য হাদিস দ্বারা আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে এই যে হাদিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা এবং রহমতের সুসংবাদ নিয়ে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আরাফার দিনের হাজিদের গুরুত্ব আছে না? হজের আছে, সাথে সাথে ওই হাজিরা যে পরিমাণ নেকি অর্জন করছে, ওই নেকিও আমরা অর্জন করতে পারি বাড়িতে বসে। সেটা কিসের মাধ্যমে? এই যে নেক আমলের মাধ্যমে। এই দিনগুলিতে ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বরে
কেন এই আরাফার দিন এত গুরুত্ব, সেই বিষয়ে বলতে গিয়ে সালাফগণ বলছেন যে সূরা মাইদার 3 নম্বর আয়াতটা ওখানে নিয়ে এসে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে, আরাফার দিনের ভাষণের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে তার সকল বান্দা জন্যে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলি, ওইরাম করেন কে? একটু দিল খোলেন। তাহলে আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তোমাদের জন্য সম্পূর্ণ করলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলামি দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। সুবহানাল্লাহ। একমাত্র দিন যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, সেটার নাম কি? ইসলাম। সেটার নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান 19 নম্বর আয়াত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য দিন, মনোনীত দিন হচ্ছে ইসলাম। প্রিয় হাজিরিন, সেই কারণে এই যে দিনটা ছিল, যেই দিনে আমাদের ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে, এই যে দিনটা ছিল হচ্ছে আরাফার দিন এবং শুক্রবার, জুম্মার দিন। সুবহানাল্লাহ বলি। আরাফার দিন আবার কি বার? শুক্রবার। সেজন্য শুক্রবারের মর্যাদা, জুমার দিনের মর্যাদা আমরা জানি না কত। জুমার দিনের মর্যাদা দেওয়া হয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় দিন জুমার দিন। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সবাই এগুলো জেনে আসছি। দেখেন, এই আরাফার দিনের বিষয়ে আমরা বলছি যে আরাফার দিনের এই যে দিন, এত গুরুত্ব, এত মহত্ব, এত ফজিলতপূর্ণ একটি দিন, যেই দিন সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গিয়ে বলছেন যে এই যে দিন, এই দিনের একটি দোয়া আছে, যেই দোয়া সকল নবী রাসূল বলেছেন, করেছেন। সকল নবী রাসূল বলেছেন, করেছেন। এই দিনের একটি কি আছে? দোয়া আছে। তাহলে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি দোয়া। সেই দোয়া কি? সেই কালেমা কি? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা সবাই জানি না? বলি তো আমরা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা সবারই জানার কথা মুসলমান হিসাবে। যদি না জানি, এটা মুখস্থ করে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া এটা, যেটা সকল নবী রাসূল করেছেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়েই বলা হয়েছে, যেটা সকল নবীগণ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই দোয়াটি আমরা আরাফাতের দিন আমরা বলার চেষ্টা করব বেশি বেশি করে ইনশাআল্লাহ। আরাফাতের দিনের গুরুত্ব এত যে আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে শপথ খাচ্ছেন এই জিলহজ মাসের এই প্রথম দশকের মধ্যে আরাফাতের দিনও আছে। সূরা আল ফাজর 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরি ওয়া লাইলিন আশর। ফজরের শপথ এবং 10 রাত, অর্থাৎ তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই 10 রাত মূলত হচ্ছে 10 দিন। এই 10 দিন এর কসম করে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে তারপরে শুরু করছেন সূরা। বুঝছেন বিষয়টা? তাহলে এর গুরুত্ব কতটা হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কসম করছেন সেটার নাম নিয়ে। সুতরাং এই দিনগুলো হেলাই ফেলাই আমরা না কাটিয়ে আমরা যেন
ইবাদত বন্দিগের মাধ্যম দিয়ে এই দিনগুলি আমরা পালন করতে পারি। বিশেষ করে জিলহজ মাসের এই প্রথম দশকের এখনও সামনে 4 দিন প্লাস আছে, 5 দিন, তাই না? 5 দিন আছে না এখনো? আজকে দিয়ে 5 দিন এখনো আছে, তাহলে 5 দিন এখনো আছে। এই 5টা দিন আমরা যেন কি করতে পারি? আল্লাহর ইবাদত বন্দিগিতে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিতে পারি। জিলহজ মাসের প্রথম দশকের নেক আমল আমরা অনেকেই জানি, যারা জানে না তাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দেই, যারা জানার পরেও মনে নেই তাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। সেটা হচ্ছে এই যে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল, অর্থাৎ আরাফার দিনটাও এর সাথে নিয়ে নেন। 1 নম্বরে যেটা করব আমরা, প্রথমে কি বলছিলাম? সিয়াম পালন করব ইনশাআল্লাহ। তবে এটা কিন্তু হাজিরা যারা হজ করতে যান তাদের জন্য এই সিয়াম ওই দিন নয়। 2 নম্বর হচ্ছে বেশি বেশি করে তওবায়ে ইস্তেগফার পাঠ করব। বেশি বেশি করে আমরা কি করব? তওবায়ে ইস্তেগফার পাঠ করব। 3 নম্বর হচ্ছে তাকবীর, তাহলিল এবং তাহমিদ বেশি বেশি করে পাঠ করব। আমরা সকলেই কম বেশি দোয়া জানি, যতটুকু জানি ততটুকু আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা জানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আমরা জানি। লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো আমরা জানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো আমরা জানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো আমরা জানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এগুলো আমরা জানি। জানি না এগুলো ভাই? জানি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো আমরা জানি। এরকম যত দোয়া আমরা জানি এই দোয়াগুলো আমরা পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি করে জিকির আজগারগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব? এই দিনগুলিতে অন্য দিনের তুলনায় আমরা তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলি আমরা পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ 40 বার পাঠ করে, তার আমলনামায় 1000-এরও বেশি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, 1000-এরও বেশি। তাহলে বলেছি 40 বার মাত্র, 10 বার 10 বার করে, আর নেকি দিবেন 1000 বারের বেশি বললে যেই পরিমাণ নেকি হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এটা আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা পড়তে থাকবো। হ্যাঁ, তবে আমরা ওইভাবে পড়বো না যে ওই ছাড়িয়ে ছাড়িয়ে বিদআতীদের মতো করে, হ্যাঁ, বিশেষ মানে বিভিন্ন রকম রূপ দিয়ে এভাবে পড়বো না, সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করে পড়বো, হ্যাঁ, ইনশাআল্লাহ। এরপরে বেশি বেশি করে আমাদের যত চাওয়া পাওয়া আছে দোয়া, এই দোয়াগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা কি করব? কোরআন তেলাওয়াত করব বেশি বেশি করে। কি তেলাওয়াত করব? কোরআন তেলাওয়াত করব আমরা বেশি বেশি করে। আমরা জানি যে কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে বলতে গেলে বহু সময় লাগবে, যেটা 2-3 জুম্মা পার হয়ে যাবে। তার ভিতরে উল্লেখযোগ্য যেটা, সেটা হলো একটি হরফে 10টি নেকি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটি হরফ পাঠ করলে নেকি কয়টি? 10টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। আপনি ভাবছেন কি? তাহলে এবার আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন একটা পৃষ্ঠায় কত নেকি? তাহলে প্রত্যেকটা হরফে যদি, কতটা হরফ, প্রত্যেকটা হরফে যদি 10টি করে নেকি হয়, তাহলে আপনি বুঝুন তো দেখি আপনি কত নেকি অর্জন করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সাথে সাথে কথা বলবো যে কোরআন এমন একটি বস্তু, যেই বস্তু পাঠ করলে এই কোরআন কিয়ামতের ময়দানে ওই বান্দা ওই বান্দির জন্য সুপারিশ করবেন আর আল্লাহ সেটা কবুল করবেন। সুবহানাল্লাহ। 2টি বস্তুর কথা একটি হাদিসেই আসছে, সেটি হলো, এক হচ্ছে সিয়াম, 2 হচ্ছে কোরআন। কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন
আমাদের পরিচালনা করতে হবে। যদি আমরা পারি তাহলে এই কোরআন আমাদের কি করবে, আমাদের জন্য সুপারিশ করবে। সুতরাং আমরা বেশি বেশি করে এই দিনগুলিতে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যেটা করব, নফল সালাত, আমরা যতটুকু সম্ভব নফল সালাত আদায় করার চেষ্টা করব। একাকি 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন, যা যা চাওয়ার আপনি দোয়া করেন, যা যা আপনাকে মাপ নেওয়ার সেগুলোর জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন। এভাবে করে আপনার দিনটা অতিবাহিত করেন। এরপরে আমরা বেশি বেশি করে দান সদাকা করব, কারণ দান সদাকা করলে, দান সদাকার মাধ্যম দিয়ে আমরা যে অন্যায় অপরাধগুলো করি, আল্লাহ যে আমাদের উপরে রাগান্বিত হন, এই আল্লাহর রাগটা মিটিয়ে দেন এই দানটা, সুবহানাল্লাহ। সুতরাং আমরা বেশি বেশি করে এই দিনগুলোতে কি করব, দান বেশি বেশি করব। অন্য সময় যদি আমি 50 টাকা দান করি, 30 টাকা দান করি, এই সময় আমি ওর চাইতে যেন বেশি দান করতে পারি, সেই নিয়ত আমাদের থাকা উচিত। সেই নিয়তটা আমরা রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কম বেশি বুঝতে পারছি যে আসলে আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং আরাফার দিনে কি কি আমল আমরা করতে পারি। তাহলে বিশেষ করে আমরা আরাফার দিনটাকে সবাই যারা সুস্থ আছে তারা অবশ্যই আমরা সিয়াম পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম আরাফার দিনের আমল ও তার ফজিলত, গুরুত্ব সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনায় যেটা দেখলাম সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আরাফার দিনের এই ইবাদতটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এমনভাবে বলা হয়েছে হাদিসের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক থেকে অধিক প্রিয়। সুতরাং আমরা এই আরাফার দিন এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল, এই আমলগুলো আমরা গুরুত্বের সাথে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন কুরবানির পশু জবেহের নিয়ম। আমরা কুরবানির পশু কেমন হবে এই বিষয়ে আমরা বলেছিলাম এই গত জুম্মার তার জুম্মার আগে আমরা বলেছিলাম যে কুরবানির পশু কেমন হবে। 4 ধরনের পশু দ্বারা কুরবানি করা যাবে না। স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া, স্পষ্ট জীর্ণশীর্ণ, স্পষ্ট রুগী যদি এরকম দেখতে পাই, কান কাটা আছে না এরকম, শিং ভাঙা, স্পষ্ট যদি এরকম দেখতে পাই, তাহলে ওই পশু আমরা ক্রয় করব না। এবং ধৃষ্টপুষ্ট সুন্দর দেখে, সুন্দর চেহারার অধিকারী দেখে আমরা কি করব, কুরবানির পশু ক্রয় করব ইনশাআল্লাহ। কুরবানির পশু তো বুঝলাম যে কেমন হবে। এরপরে কুরবানির পশু জবেহের নিয়ম ও দোয়া। দেখেন, উট, যদি কেউ উট কুরবানি দেয় তাহলে কিভাবে দিবে, সেটা দিবে হচ্ছে দাঁড়ানো অবস্থায় হলকুম বা কণ্ঠনালীর গোড়ায় কুরবানির নিয়তে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে অস্ত্র আঘাতের মাধ্যমে রক্ত প্রবাহিত করতে হয়। এটা হচ্ছে উটের নিয়ম। দাঁড়ানো অবস্থায় হলকুমের অর্থাৎ কণ্ঠনালীর গোড়ায় ছুরির অস্ত্র আঘাতের মাধ্যমে এটা নহর প্রবাহিত করতে হয়। 2 নম্বর হচ্ছে আমাদের সমাজে যেগুলো আমরা করে থাকি, বিশেষ করে গরু, ছাগল, ভেড়া, এগুলো আমরা করে থাকি। এগুলো কিভাবে করবেন, এভাবে হচ্ছে মাথা দক্ষিণ দিকে রেখে বাম কাতে ফেলে, মাথা দক্ষিণ দিকে রেখে বাম কাতে ফেলে কেবলামুখী হয়ে তারপরে কি করতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানির পশুর গলায় ছুরি চালাতে হবে। এবং এইটা আপনারা খেয়াল রাখবেন, যেই অস্ত্র দিয়ে আমরা কুরবানির পশু জবাই করব এটা যেন খুব ধারালো হয়, যেন পশুর কোনো মতে কষ্ট না হয়, এই দিকটা খেয়াল রাখবেন। অনেকে আছে কুরবানি করার সময় পশুর সামনে ওই ছুরি ঘষাঘষি করে, পশুর সামনে ছুরি ধরে রেখেছে, এভাবে এটা করবেন না, লুকিয়ে নেবেন। একটু লুকিয়ে নিয়ে, ওরা কিন্তু সব বুঝতে পারে, বুঝছেন, লুকিয়ে নিয়ে যখন কুরবানির পশুর গলায় ছুরি দিবেন তখন ছুরিটা বের করে শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এইটা আমরা করবো ইনশাআল্লাহ। জবেহকালীন দোয়া, 1 নম্বর দোয়া সেটা হচ্ছে এই বিসমিল্লাহি আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহর নামে, আল্লাহ মহান, এইটা বলবো। 2 নম্বর হচ্ছে নিজের পরিবারের পক্ষ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তখন এই দোয়াটি পাঠ করতেন, সেটা হচ্ছে এই বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইত, অর্থাৎ আল্লাহর নামে, হে আল্লাহ তুমি কবুল করো আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। সুতরাং এই দোয়াটা আমরা পড়তে পারি। আর যদি অন্যের যদি আমরা কেউ কুরবানি করে দেই, যেমন পরহেজগার ব্যক্তি দ্বারা কুরবানি করায় না, অনেকেই আছে যে যারা কুরবানি করতে পারে ভালো তাদের দিয়ে কুরবানি করায়, এরকম আছে, আবেদ বান্দাদের দিয়ে কুরবানি করায়, আলেম ওলামাদেরকে দিয়ে কুরবানি করায়। তো যারা কুরবানি করতে যাবে,
যারা কুরবানিটা করবে অন্যের পরিবারের পক্ষ থেকে, তারা কি বলবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ফুলান আহলে বাইত, অথবা ওই ব্যক্তির নাম বলতে পারে, এই ফুলানের জায়গায় ওই ব্যক্তির নাম বলতে পারে। ওই ব্যক্তির নাম যদি না বলতে পারে তাহলে কি বলবে? ফুলান আহলে বাইত, অর্থাৎ কি, যে আল্লাহর নামে হে আল্লাহ তুমি কবুল করো অমুক এবং অমুক পরিবারের পক্ষ থেকে, অমুকের পরিবারের পক্ষ থেকে, এটা বলতে পারি। যদি ভুলে যায় দোয়া, হঠাৎ করে কেউ দোয়া ভুলে গিয়েছে, হতে পারে কিনা এরকম, ভোলামন, আরও ঈদের দিন, আনন্দের একটা দিন, ভুলতে পারে। যদি দোয়া ভুলে যায় তাহলে শুধুমাত্র শুধু বিসমিল্লাহ বলেই নিয়তটা শুধু থাকবে যার কুরবানি করছে, অথবা যিনি নিজের পরিবারের পক্ষ থেকে কুরবানি দিচ্ছে, নিয়তটা খাঁটি করে বিসমিল্লাহ বলেই আপনি ছুরি চালিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনার কুরবানি সম্পন্ন হয়ে যাবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এরপরে কুরবানি ঈদের সালাতের আগে নয়, ঈদের সালাতের পরে। কুরবানি ঈদের সালাতের আগে নয়, ঈদের সালাতের পরে। এরপর যেটা বলবো, সময় তো সংক্ষেপ, গোস্ত বন্টনের বিষয়টা একটু আমরা দেখি। এই গোস্ত বন্টন নিয়ে অনেকেই এই প্রশ্ন কিছু না, প্রশ্ন অন্য কিছুর করে না, খালি করে কি গোস্ত বন্টন, যে ওই হাড্ডিগুলো জনগণের ভিতরে দিয়ে ভালো ভালো গোশগুলো রেখে দেয় বাড়ি, এরকম আছে না? এরকম তার কি কুরবানি হবে হুজুর? এরকম মানে এক একজনের এক এক রকম প্রশ্ন, সব প্রশ্ন ঈদুল আজহার সময় কি, যে কুরবানি ওই গোস্ত নিয়ে। তাহলে এই যে কুরবানির গোস্ত বন্টনের কিছু নিয়ম নীতি আছে। জাহিলি আরব সমাজের যারা কুরবানি করত কাবার উদ্দেশ্যে, দেবদেবীর উদ্দেশ্যে, তারা কি করতো? এই কুরবানিকৃত পশুর গোস্তগুলো তারা নিজেরা খেত না, সবগুলি সৎকা করে দিত, মানুষের মধ্যে সবগুলো সৎকা করে দিত। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে জবেহকৃত পশুর গোস্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিলেন সূরা হাজ 36 নম্বর আয়াতে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হাবিবের মাধ্যমে, যে হাবিব, অতঃপর তা থেকে ওই যে জবেহকৃত পশু অর্থাৎ কুরবানির যে পশু, এই থেকে তোমরা নিজেরা খাও ও অন্যদের খাওয়াও, যারা চায় এবং যারা চায় না। তাহলে নিজেদের খেতে বলেছেন এবং অন্যদের খাওয়াতে বলেছেন, যারা চায় এবং যারা চায় না। তাহলে যারা চায় তারা কি ফকির? যারা চায় না তারা কি মিসকিন? যারা চায় না তারা কি চাইতে পারে না, অভাবী মানুষ, লজ্জায় চাইতে পারে না, ওরা কি মিসকিন। যারা চায় সবসময় আমাদের কাছে এসে চাচ্ছে, এটা কি ফকির। তাহলে এই ফকির মিসকিনদেরকে কি করতে হবে? দিতে হবে এবং নিজেরা সেটা খাবে। সূরা হাজ 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন যে ফাকুলু মিনহা আত'ইমুল বাঈসাল ফাকির, অর্থাৎ দুস্থ অভাবীদেরকে, এই ফকির মিসকিনদেরকে দাও, তোমরা নিজেরা খাও এবং ওদেরকে দাও। এখন এই বন্টন আমরা আমাদের সমাজগুলোতে যেটা করে থাকি, যে তিনটি ভাগ করে আমরা এক ভাগ নিজেদের জন্য রাখি, এক ভাগ প্রতিবেশীর জন্য রাখি, আর এক ভাগ আমরা ওই আত্মীয় স্বজনদের জন্য রাখি, তাই না? এটা হয় না? এটা হয়। দেখেন, প্রথম কথা যে পবিত্র কুরআন এবং হাদিসে আত্মীয় স্বজনের কথা নেই, তাহলে কি তাদের দেওয়া যাবে না? হ্যাঁ, তাদেরও দেওয়া যাবে, গোস্ত কম বেশি মাধ্যম দিয়ে। কারণ এই গোস্ত যে সমান সমান 3 ভাগ করতেই হবে এরকম নয়। আশা করি বিষয়টা বুঝেছেন, যে এই যে কুরবানির গোস্ত, এটা যে সমানে সমানে 3 ভাগ করতেই হবে এরকম নয়। আপনি এ থেকে কম বেশ করতে পারেন, তবে এখানে যেটা বলা হয়েছে যে তোমরা কি করো, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, অর্থাৎ তোমরা খাও এবং গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াও, অর্থাৎ নিজেরা খাবে। এই থেকে যারা আমাদের আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের একটা হক থাকে না? আত্মীয় স্বজনের একটা হক আপনি দিতে পারেন। আর একটা হক আপনি কি করবেন, আপনি আপনার প্রতিবেশী যারা গরিব দুঃখী
এই যে মিসকিনদের কথা বলা হয়েছে, গরিবদের কথা বলা হয়েছে, ফকিরদের কথা বলা হয়েছে, এদেরকে আপনি দিতে পারেন। কিন্তু এখানে যে আলেমগণ কুরবানি সম্পর্কে বই পুস্তক লিখেছেন, যারাই লিখেছেন তারা সর্বশেষ একটা কথা লিখেছেন, সেটা হচ্ছে এই কুরবানি গোস্ত বন্টনের নিয়মের বিষয় গিয়ে সর্বশেষ লিখছেন এটাই। আমি মাসাইলে কুরবানি বই থেকে হুবাহু আমি একটু উঠিয়ে নিয়ে আসছি, একটু দেখেন কি বলে। উক্ত বন্টন বিষয়ে উত্তম হলো মহল্লার স্ব অর্থাৎ নিজ নিজ কুরবানির 1/3 অংশ এক স্থানে জমা করা। অর্থাৎ আমরা যেমন আমাদের মহল্লার গোস্ত আমাদের মসজিদে জমা করে থাকি, জমা করে মহল্লায় যারা কুরবানি দিতে পারেনি তাদের তালিকা করে তাদের মধ্যে সুশৃঙ্খলভাবে বিতরণ করা এবং প্রয়োজনে তাদের বাড়িতে কুরবানির গোস্ত পৌঁছে দেওয়া। অর্থাৎ মহল্লার যারা নেতা আছে, এই নেতাদের মাধ্যম দিয়ে কুরবানির গোস্ত এক জায়গায় করবে এবং তারা তাদের সুবিধা অনুযায়ী তারা ওইটা সুন্দরভাবে তালিকা করে তালিকার মাধ্যম দিয়ে কি করবেন, বন্টন করবেন। এটাকে উত্তম বলা হয়েছে। কারণ এর পেছনে কিছু কারণ আছে, সেটা হচ্ছে এই, আমার প্রতিবেশীতে গরিব মানুষ আছে 1 বা 2 জন, কিন্তু অন্য আরেকজনের প্রতিবেশীতে আছে হচ্ছে 10 জন। বুঝতেছেন বিষয়টা? আমার প্রতিবেশী আছে হচ্ছে 2 জন গরিব মানুষ, আর অন্যের আরেকটা প্রতিবেশী আছে হচ্ছে ধরেন 10 জন। তাহলে 10 জন প্রতিবেশী ওই গরিবের দিবে কি আর ও নিজে একটু খাবে কি? যখন এই 2 জনকে দিচ্ছে, আমি দিচ্ছি ধরেন এই 2 জনকে, তখন কিন্তু আমার অনেক গোস্ত থেকে যাচ্ছে, থাকছে না? থেকে যাচ্ছে। আমি যদি ওই 3 ভাগের একটি ভাগ যদি আমি মহল্লার যারা নেতা আছে তাদের কাছে যদি দিয়ে দেয়, তারা যদি সুন্দর করে সুশৃঙ্খলভাবে যদি বন্টন করে দেয় বাড়িতে বাড়িতে গিয়ে, তাহলে সেটা কতই না উত্তম হতে পারে। আমাদের এখানে এই ব্যবস্থাটা চালু আছে আলহামদুলিল্লাহ। আমরা অন্যান্য সমাজগুলোতেও এটা আমরা দেখতে পাই যে এইটা চালু আছে। আমরা এটা ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই 1/3 অংশ মসজিদে এনে জমা দিবেন ইনশাআল্লাহ। তবে অনেকে আছে যে বাড়ি থেকে ওই ফকিরদেরকে দিয়ে দেয়, এটাও আপনারা অফ রাখার চেষ্টা করবেন, ওটাও আপনি এখানে দিয়ে দেবেন। কারণ সমস্ত ফকিররা কিন্তু এখানে আসে। যদি আপনি শুধু সমাজের দুস্থ গরিবদের জন্য যদি এখানে দেন, তাহলে বাইরে থেকে ফকিররা আবার এসে নিয়ে যাচ্ছে, তার মানে ওদের ভাগটা আবার ওরা নিয়ে যাচ্ছে কিছু। আপনি বাড়ির থেকে দিচ্ছেন কিছু, আবার এখান থেকে কিছু নিয়ে চলে যাচ্ছে, তাহলে এরকম হচ্ছে না? তাহলে আপনি কি করবেন, আপনি ওই 2 জনের ভাগই এইখানে জমা করে দিবেন। এইখান থেকে আপনার সমাজের নেতারা এটা কি করবেন, বন্টন করে দিবেন ইনশাআল্লাহ। সুন্দরভাবে তারা বন্টন করে দিবেন ইনশাআল্লাহ। এবং আমি এর আগেও বলেছি, কুরবানির গোস্তে কম বেশ হওয়া কোনো সমস্যা নাই, যে আমি মহাপাপী হয়ে যাচ্ছি, বড় পাপী হয়ে যাচ্ছে, এরকম করবেন না। তবে নিয়ত খালেস রাখবেন যে আপনি ভালো গোস্তটা আপনি খাচ্ছেন এবং ফকির মিসকিনদেরকে আপনি একেবারে খারাপ দেখে দিচ্ছেন, এগুলো যেন না হয়। কারণ এগুলো কিন্তু কিছুই আমাদের সাথে যাবে না। আমরা জানি না, সূরা হাজ 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানিকৃত পশুর গোশত, কুরবানিকৃত পশুর রক্ত কোনোটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছায় সেটা হলো তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাকওয়া, আল্লাহ ভীরুতা, কোন নিয়তে, কি জন্যে, কার সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করছেন, সেটাই হচ্ছে মুখ্য বিষয়, সেটাই আল্লাহ দেখবেন। সুতরাং গোস্ত আমরা অনেক সময় কিনে খেতে পারবো গোস্ত পরে গিয়ে, কিন্তু যদি আমাদের নিয়তে যদি ঘাটতি থাকে, তাহলে কুরবানির এই গুরুত্বটাই আমরা পেলাম না, ফজিলতটা আমরা পেলাম না, তাই না ভাই? সুতরাং এটা যেন না হয়। আল্লাহ তাআলা